পর্যবেক্ষণ। সেদিনকে যেটা হয়েছে সেদিনকে আমার একটু মন মানে ছিল, আমি আমি গেছি চুল কাটতে ঈদের 3 দিন আগে। আমি তারপর মিনা বাজারে আমার মেয়ের একটা এর দরকার ছিল, নিয়ে আমি রিক্সা ওঠার সময় পরে যখন পিছনে ইঞ্জিন রিক্সা ফলো করছে যখন, তখনই আমার একটু মানে আনইজি লাগছে, কারণ ওদের মানে 4 জন রিক্সার ড্রাইভারের পিছনে একজন, পিছনে 3 জন, একটু অকওয়ার্ড। এবং একবার আমার রিক্সায় ধাক্কা দিই, তখন আমি বুঝেছি যে মানে তখন আমার রিক্সাওয়ালাকে বলছে যে মানে একটু জোরে চালাও। আমি যেহেতু কখনো হয় নাই, আমি অতটা হতে পারি, কিন্তু ওই রাস্তাটা বিখ্যাত, লালমাটির ওই রাস্তায় মানে বহু মানুষের চিন্তা হয়েছে। এবং পরে আরেকবার ধাক্কা দিয়ে সামনে এসে ওকে টেনে, আমার রিক্সাটাকে একটু সাইড করে সামনে গিয়ে টেনে থামিয়েছে। থামাবার পরে 4 দিন যখন নেমে আসার পরে, যেহেতু আমার প্রথম, ওই যে বললাম যে প্রথম ছিনতাইয়ের অভিজ্ঞতা, এবং রাস্তাঘাটে ঈদের আগে খালি হয়ে গেছে রাস্তাঘাট, তো এসে তাদের হাতে যে খুব বেশি মানে আর্মস ছিল কিছুই না। একজনের হাতে ভিতরে একটা ছুরি ছিল, এবং আমাকে এসে বললো যে যা আছে চুপচাপ দিয়ে দেন। তো ওরা আমাকে আর কিছু করতে দেয় না, আমার মানে আমি যে পকেটে হাত দিয়েছে, পকেটে হাত দেওয়ার পরে ওই আমার ফোনটা, আমার ছেলে যে ফোনটা ঠিক করতে নিয়ে গেছে, আমার আইপডটা, এবং এই পকেটে আমার ওই ওয়ালেটটা ছিল। ওয়ালেটটা পাওয়া যাওয়ার পরে, যেহেতু এতগুলো জিনিস পেয়ে গেছে, তখন একজন আরেকজনকে বলতেছে যে এই পাসওয়ার্ডটা, না ধর পাসওয়ার্ড লাগবে না, চল, হ্যাঁ এই। তো চলে যাওয়ার পরে যেটা হয়েছে যে আমি আমার রিক্সাওয়ালাকে বলতেছি, যেটা আমার প্রথম ছিনতাই, আমি এত মানে এবং এটি স্বাভাবিক, মানে আমরা এইভাবেই ছিনতাই, মানে এখানে কমপ্লেন করবো পুলিশের কাছে প্রশ্নই ওঠে না। মানে আমাদের তো পুলিশ সম্পর্কে একটা অদ্ভুত রকম ভীতি তৈরি হয়েছে আর কি, কোনো রকম কোনো একটা সময়। কিন্তু পরে আমার রিক্সাওয়ালা আমাকে মানে বলতেছে যে, আমি বললাম যে বাবা আমার একটু নামায় দাও, আমি নামাই দিলে আমি টাকাটা তোমাকে দিয়ে ওখান থেকে ভাড়া দিয়ে দিই। আমার মাথা চিন্তা করতেছি এতগুলো নাম্বার হারিয়ে গেল, আবার কী করবো, ঈদের 3 দিন আগে ফোন হারায় যাওয়া, ফোনেরও তো দাম এখন। তা আমি বাসায়, তখন রিক্সাওয়ালা আমাকে বলতেছে যে আপনি মানে ছেড়ে দিবেন মানে, আপনার সব কিছু নিয়ে গেলে আপনি ছেড়ে দেবেন মানে, এটা কি বুঝলাম না। সে রিক্সায় উঠে বলতে আমি ধরবো চলেন, সে রিক্সায় উঠে রিক্সা টান দেওয়া শুরু করলো, ইঞ্জিন রিক্সা। আর ওই পিছন থেকে যত লোকজন আসতেছে মোটরসাইকেলেতে, আমার সাথে সব নিয়ে গেছে, ধরেন ওদেরকে করে টানতে টানতে লালমাটির ভিতরে, মানে আপনার মনে হয় সেই মানে মুভি সিনেমা চেজিংয়ের মতো আর কি। পরে গিয়ে লালমাটি এই আড়ঙের সামনে গিয়ে দেখলাম যে যে রিক্সা পুলারটা সে ধরা পড়েছে, কিন্তু ওরা নেমে গেছে, এখন জটলা হয়ে গেছে। তখন এখন আমার রিক্সা লাগিয়ে ধরেছে ওই যে মোটরসাইকেল আলাদা, সেও 2জন মোটরসাইকেল তাড়া করে গেছে। যাওয়ার পরে তখন তারা মানে সে রিক্সাওয়ালাটা সমানে মানে মিথ্যা কথা অস্বীকার করেছে, মিথ্যা কথা বলছে যে তাকে আমি 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 একদম স্পষ্ট আমার তখন মনে আছে যে রিক্সাওয়ালাটা আসলে পার্ট অফ দ্য গ্যাং। ও যখন অস্বীকার করছে, আমার না খুব রাগ উঠে গেছে। আমার কখনো এরকম হয় না, মানে আমার ওই, এবং একটা মব হয়ে গেছে, যারা ছিনতাই ভিকটিম তারা ওই চড়থাপ্পড় মারছে। এবং তখন আমি যখন খুব মানে অসম্ভব রেগে গেছে, আমি রেগে গিয়ে আমার রিক্সাটাকে মনে হচ্ছিল আমি গিয়ে একটা চড় এরকম মারবো করতে, তখন আমাকে একজন পুলিশ কনস্টেবল পিছন থেকে হাত দিয়ে থামাইছে। থামাই দিয়ে বলছে, স্যার আপনি যদি এখন গায়ে হাত তুলে ফেলেন ওর, কিন্তু আপনি ভিকটিম, ওকে আর আমরা বাঁচাইতে পারবো না, আপনার কোনো লাভও হবে না, এখানে একটা মব হয়ে যাবে একটা, মানে এখানে একটা হয়ে যাবে, আপনি কিছু বলতেছেন না বলে এখন পর্যন্ত কিছু হচ্ছে না, ওকে থানায় নিয়ে যাই, যদি হয় কিছু তাহলে থানায় হবে, চলে। আমি ওয়াজ ভেরি ইমপ্রেসড। মানে আমি সত্যি কথা বলতে কি, আমার মানে আমাদের পোস্ট এরপরে অনেক দিন গ্যাপ গেছে পুলিশ পুলিশে, উনি আমাকে এত ভদ্রভাবে জিনিসটা করেছেন, মানে উনি আমাকে যেভাবে বুঝাইছেন এবং যেভাবে করেছেন, আমি প্রথমে আমি ওখানে খুব আশ্চর্য হয়ে গেছি যে আমার মাথায় এটা কাজ করে না এই হিট অফ দ্য মোমেন্টে, এবং যেটা আমার প্রথম চিন্তা, এবং আমার কোনো ধরারও ইচ্ছা ছিল না। আমার বিশেষ করে আমার ওখান থেকে আমার সোজা বাসার এখান থেকে 5 মিনিটের রাস্তা, সেটা আধা ঘন্টা চেস করে তাকে গিয়ে সে আমার রিক্সা লাগিয়ে ধরেছে ওখানে। ধরার পরে বলতেছে যে আপনি, তারপরে ওনাকে এতে বললো, আমার রিক্সাওয়ালা বললো আপনি যান আমি আসতেছি, হ্যাঁ। মানে অদ্ভুত রকম, মানে একই দেখেন ইঞ্জিন রিক্সার, দুজনেই ইঞ্জিন রিক্সা চালায়, ওয়ান ইজ ইন ফেভার অফ মি, আরেকজন। তারপরে থানায় নিয়ে যাওয়ার, থানায় আমাকে গাড়িতে করলো, ওকে ভরলো পিছনে। এবং আমার যেটা খুব সারপ্রাইজিং ওই মোমেন্টে, যেটা আমার মনে হচ্ছে যখন ওকে বের করেছে তারা, রিক্সা থেকে বের করে নিয়ে রিক্সাটা আবার আরেকজনকে দিয়ে থানায় পাঠিয়েছে, এবং আমাকে যেভাবে গাড়িতে উঠায় ওকে পিছনে হ্যান্ডকাপ পরে নিয়ে গেছে, ইট ওয়াজ হাইলি প্রফেশনাল। হ্যাঁ, মানে আমি এত সারপ্রাইজ হয়েছি যে আমি তো আমরা আসলে আমার পুলিশের সাথে কোনো দিন যেতে, যে বললাম না যে আমরা একটু মধ্যবিত্ত ভিতরে, পুলিশের সাথে ইন্টারাকশন নাই কোনো, আবার আন্ডারস্ট্যান্ডিং মানে দরকারও পড়ে নাই, কখনো পড়েও না আসলে। যদি আমার মানে, এবং আমি খুবই সাধারণ একটা পোশাক, আমি বাসার পায়জামা পরা, মানে এবং একদম বাসার গেঞ্জি পরা, সেটাও সারাদিন কাজ টাজ করে ময়লা, যে গেছি যে যখন থানায়,
থানা একদম ওই প্রথমে ছিল না ওই যে ওনাদের যে পিবিআই যে ওখানকার যে ইনচার্জ রবীন্দ্র সাহেবের কাছে নিয়ে গেলেন। অ্যান্ড আই ওয়াজ ভেরি ইমপ্রেস ইন দ্য সেন্স দ্যাট কি আমার জীবনে প্রথম থানায় স্টেপ করা এটা, হ্যাঁ, থানায় যাওয়া এবং ওই যে পুলিশের গাড়ি থেকে নেমে যাওয়ার পরে আমার মনে হতো সবসময় থানার সামনে সবসময় জটলা দেখতাম আর কি রাতের বেলা, হ্যাঁ, যে আমি কী যে ভিতরে যে কী হয় জানি ভয়াবহ কিছু একটা ব্যাপার স্যাপার। গেলাম, যাওয়ার পর উনি আমাকে বসতে বললেন, বসতে বলে ওই ওকে বলতেছে যে বলে যে ও দেখে কান্নাকাটি ভান করতেছে। তো তখনও দেখলাম যে ওখানে অনেক বুদ্ধি, বলে তুমি যদি কানতে পারো সত্যিকার অর্থে আমি তোমাকে ছেড়ে দেবো। তাহলে তখন ওনাকে বললো যে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো কী করেন, তারপর আমি বললাম, যে বলার পরে কী কী হারাইছে বলেন তো। আমি এরকম বললাম, বলার পরে বলতে চাচ্ছে ঠিক আছে আপনি লিখে রেখে যান, আর দেখি ফোন করে হয়তো বললে যে পেয়েও যেতে পারেন, বলা যায় না এখন কি, আমরা তো যাইগুলো কারা করে সব। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু মানে একেবারেই যাওয়া, এবং আমি কোনো রকম পরিচয় দেওয়া বা দেয়, এবং আমার প্রশাসনের মানে আমার ধরেন পুলিশের ছাত্র থেকে আমার কাছে MBA করেছে অনেক সিনিয়র অফিসার ছিল, একজন গত প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, আমি কিন্তু কারোর নাম কোনো কিছু উচ্চারণ করি, হ্যাঁ, যে আমি কারণ আমার কথা যে এটা আই ওয়াজ নেভার প্রিপেয়ার্ড ফর দ্যাট, বাট আই ওয়াজ হাইলি ইমপ্রেসড উইথ দ্য প্রফেশনাল ডিলিং। হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে যে মানুষ কেন থানায় আসে না বা কমপ্লেন করে না আমি বুঝি না আসলে বেসিক্যালি, হ্যাঁ, মানে এবং আমি তো কোনো মানে ভিআইপি জামা কাপড় পরেও যাইনি, এবং আমার কোনো নাম আমিও বলি না, আমি একদম সাধারণ একটা মানে পড়েছিলাম। ওনারা যে ব্যবহারটা করলেন আমি খুবই আশ্চর্য হয়েছি। আশ্চর্যের পর বললেন যে আসলে আপনি বাসায় যান, আমি দেখি কি করা যায়। আমি বাসায় চলে আসি, তারপর রাত 1:30 পৌনে 2টার দিকে আমাকে থানা থেকে উনি আবার ফোন করলেন, হ্যাঁ, আমার ওয়াইফের ফোনে। আমি আমার ওয়াইফের ফোন নাম্বারটা দিয়েছিলাম যে আমার কাছে ফোন নেই। তো বলে আসছে আপনার কি একটা আইপড ছিল নাকি এখানে? তো আমি তো চমকা গেছি, আইপড যে আমার গেছে 2টা ফোনে, সেটা আমার খেয়ালই নাই, ওই ক্রাইসিস মোমেন্টে আইপড দিয়ে গেছে খেয়ালই নাই। তাহলে জি, বলে যে আপনি একটু থানায় আসবেন। আমি বলি এখন? বলে একটু আসেন না, ছেলে আছেন আপনার? আমি হ্যাঁ। বলে যে আসেন একটু, আসেন আপনি একটা কমপ্লেন লিখে যান। আমি গেছি থানায়, যার পরে দেখি উনি ওখানকার যে হেড যে তার রুমে, তো বলতেছে দেখা বললো, তারপরে বললো যে আপনি একটা কমপ্লেন লিখে দেন। তো আমাকে কমপ্লেন একটা স্যাম্পেলও দিল, সেখানেও দেখলাম যে খুব মানে অদ্ভুত ব্যাপার। কিন্তু আমার যেটা আশ্চর্য হচ্ছে যে মানে নিদার আমি নিজেও খুব ওয়েল নন কেউ না, এবং মানে আমি কারো নামও বলি নাই তখনও। তো আমি কমপ্লেন লেখার সময় দেখলাম যে ঠিক ওই ওই যে কমপ্লেনের স্যাম্পলটা দিয়েছে ঠিক আমার পরে ওখানে আবার আরেকটা ছিনতাই হয়েছে। কিন্তু উনি খুব দুঃখ করতেছিলেন যখন উনি আমি মানে কথা বলতেন, বলে যে দেখেন ওইখান থেকে হয়তো 50 গজ দূরে আমার পুলিশের গাড়িটা ছিল, কিন্তু এই যে যদি মানুষকে না বলে যে আমি গাড়িটা যদি আমাকে খবর না দেয়, এটা তো মানে কমিউনিটি ওই কথাগুলো আমার খুব আশ্চর্য লাগছে, হ্যাঁ, যে মানে আই ওয়াজ নট এক্সপেক্টিং দিস ইন আ পুলিশ স্টেশন। নেক্সট ডেতে এই রোজা আমার ওয়াইফ আমাকে সকাল থেকে 2-3 বার আমাকে বলেছে যে একবার ফোন করো দেখো, ও বলেছে। তাই আমার তুমি কি মনে করো বাংলাদেশে ছিনতাই করা ফোন পাওয়া যায়? আর সবচেয়ে বড় কথা উনি বলেছেন আমি ইফতারের পর ওনার ওখানে যাবো, নট বিকজ যে আমি ফোনটা পাওয়ার আশায় না, কিন্তু ওনাদের কাছে আমি আসলে কালকে যে ব্যবহারটা আমি পাইছি, আমি আমার জীবনের প্রথম থানার অভিজ্ঞতা, তো আমি আসলে আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট কাইন্ড অফ প্রফেশনালিজম। এবং আমি কিন্তু এসে ওই মানসিক অবস্থার মধ্যে আমি আই রোট আ হোল হিউজ ফেসবুক পোস্ট অ্যাবাউট ইট, যে আমি আমার জীবনের প্রথম চিন্তায়, কিন্তু আমার এই চিন্তার পর আমার অভিজ্ঞতাটা খুব মানে অদ্ভুত, যে আমার থানায় যাওয়া এবং এর অভিজ্ঞতাটা। এবং পরে যখন আমি ইফতারের পর 8টা সাড়ে 8টার দিকে গেছি, তখন উনি বসেছিলেন, বলে আসেন আমি একটু চিন্তা করছিলাম, আপনি তো ফোনও করলেন না সারাদিন একবারও, তো বসেন দেখি। আমি আমার যে ছেলেটা এটা ও খুব আমি আপনার ওটা ধরা পড়েছি, কিন্তু আপনার ফোনটা করতে পারতেছি না, হ্যাঁ, ফোনে এত হাত বদলাচ্ছে যে আমরা লোকেট করতে পারছি না। পরে ওই যিনি যাকে করেছিল বলে কিন্তু আমার এই ছেলেটা খুবই এক্সপার্ট, ও 14 বছর, আমি ওকে একটা ফোন করে দেখি। ওনাকে ফোন করেছেন, ফোন করার পরে তো উনি ও বলতেছে যে আমি হাতে পাইছি অনেক কষ্ট করে, আমি ছবি পাঠিয়েছি স্যারকে, দেখেন এটা কিনা, স্যারে কিনা। 3টা ছবি পাঠিয়েছি, তার মধ্যে আইপডের মধ্যে আইপডটা আমার বোনের দেওয়া, পিছনেও আবার আমাকে আমার ওই ক্যানাডা থেকে ওখানে নাম খোদাই করে দিয়েছিল, হ্যাঁ। তারপর স্যার দেখেন আইপডের পিছনে নামটা খোদাই করা আছে আমার। তো বলছে তুমি এগুলো নিয়ে আসো। তো তার ঠিক আধা ঘন্টা পরে আমি বসে আছি, চা খেলাম, আধা ঘন্টা পরে তখন আরও লোকজন আসছে, ভদ্রলোক এসে একদম 3টা ফোন ওনার ওই স্যারের টেবিলে জমা দিলেন আর কি, উপরে রাখলেন। এমন স্যার ওই যে ওইটার মধ্যে আমার নাম লেখা আছে দেখেন এখানে, হ্যাঁ, আপনার কাছে কোনো প্রমাণের দরকার নেই, আপনি এটা নেন, নিয়ে ছবি তুলে আমরা ছবি তুলবেন একটা। আমি হ্যাঁ, আমি তখন বলছি আমি একটা ছবি তুলে আপনাদের সাথে, কারণ আমার তো মানে 24 ঘন্টাও যায়নি। আমি বললাম আপনার 23 ঘন্টার মধ্যে আমার ফোনটা বের করে দিলেন, তো এটা তো আসলে কেউ বিশ্বাস করবে না। আমার আত্মীয় স্বজনই বিশ্বাস করে না কেউ, যে মানে পরে আমি যত লোককেই বলছি, মানে আমার ফ্যামিলির মধ্যে যত বলে যে আমরা কোনোদিন শুনি না যে ফোন ফেরত পাওয়া যায়, হ্যাঁ। আশ্চর্য মজার ব্যাপার হচ্ছে যেটা, যে আমি যখন বের হয়ে আসি তখন ওনারা আমাকে বলতেছেন যে আপনার ফোনটা আমরা মানে এতটা এফোর্ট, এবং আমি যখন পরের 1:30টার সময় যখন যাই, 1:30 না 2টার সময় যখন যাই, তখন দেখি যে অন্যান্য যারা ধরেন ভিকটিম আছে বা আছে, তারাও বলতেছে যে কার একটা ফোন হারা গেছে, তাইটা নিয়ে তারা এত ব্যস্ত সব, মানে কেউ কমপ্লেন।
আমার ছেলে বলতে কি তুমি কার পরিচয় দিচ্ছে এখানে, হ্যাঁ, তা আমি বললাম যে না কারো না, আমি তো আই ওয়াজ নট এক্সপেক্টিং মানে টু গেট মাই ফোন রিটার্ন। সামারিটা হচ্ছে যে জাস্ট বিকজ আমি ওই যে ওখানে যাওয়ার পরে মানে ওনারাও হয়তো প্রোফাইল টোফাইল পরে চেক করেছেন, কিন্তু আমি যে কোনো রকম কোনো উত্তেজনা দেখাই নাই এবং কোনো রকম কোনো আমার মানে আই ওয়াজ ভেরি ডিসেন্ট যে আপনি আপনাদের করে দিতে হবে এরকম করতে হবে এরকম কোনো ব্যাপার না, হ্যাঁ। এই জন্যে ওনারা অনেক মানে এতটা এফোর্ট মানে দিয়ে ওনারা এটা বার, এবং মানে যেভাবে ওনারা ফোনটা বার করছে না, মানে আমার মাই ফোন ওয়াজ অ্যাবসলিউটলি ইনট্যাক্ট, মানে খালি কভারগুলো বাদে সিম কার্ড খোলারও সময় পায়নি, তার এমনভাবে ট্রেস করা শুরু, মানে ওদেরকে ধরেছে তারপর হচ্ছে যে এমনভাবে তারা এটাকে মানে মনিটর করতেছে হাত চেঞ্জ থাকে। তো বলতে স্যার মানে যেহেতু আমরা ধরে ফেলছি এখন ওই জন্য খুব র্যাপিড হাত চেঞ্জ হচ্ছিল। আমি 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 বলি এটা আমার পুলিশের সাথে কিন্তু প্রথম মানে একটা কেস নিয়ে ইন্টারাকশন, হ্যাঁ, মানে আমার বাসায় কখনো কোনো মানে পুলিশ লেগেছে এরকম কোনো ঘটনা ঘটেনি, এবং আমি কখনো দিস দ্য ফার্স্ট টাইম বললাম না আমি 52 বছরের প্রথম থানায় পা দিচ্ছি, থানায় আমার কোনোদিন যেতে হয় নাই এই বয়সে। তো আই ওয়াজ একটা যেটা মনে হচ্ছে যে মানে হয়তো সংখ্যা ওনার কম, এখনও পুরোটা ফোর্সটা ভরে নাই বা হয় নাই, কিন্তু ফ্রম দ্য ওই যে যেখান থেকে আমাকে রিক্সাওয়ালাটাকে যেখান থেকে মব থেকে বাঁচিয়েছেন ওই মোমেন্টটা থেকে যদি আমি মনে করি, এবং ওইখানে ওনারা যেভাবে ম্যানেজ করেছেন পুরো মবটাকে, এবং করার পরে আমাকে থানায় নিয়ে যাওয়ার পর আমি যে পরের দিন পর্যন্ত যে আমি স্যার এটা ইউনো, এবং অল অফ দেম একটা হচ্ছে যে এডুকেশন লেভেলটা মানে আগে যে আমরা পুলিশ সম্পর্কে যে আমাদের আইডিয়াটা ছিল ইজ কোয়াইট হাই, এবং ওনারা আসলে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে দ্য ফ্যাক্ট দ্যাট আমি কোনো মানে মানে কারো পরিচয় দিই নাই, গলার জোর মানে মানে দেখায়, এই যে এই ভদ্রতাটুকুর জন্য আমাকে যে অনারটাকে ওনারা করছেন, এটা তো আসলে অনেক কিছু বোঝা যায়, হ্যাঁ, মানে এটা তো আসলে যে একটা ফোর্সে যে একটা চেঞ্জ হয়েছে মানে ওভারঅল গুণগত, অ্যান্ড দে ক্যান ডু দ্যাট, হ্যাঁ, যদি ওনাদেরকে আসলে সুযোগ দেওয়া হয় এবং যদি ওনার ফোর্স এবং মানে মানে সাপোর্টটা দেওয়া হয়, আমার মনে হয় যে মানে দিস ইজ অ্যাবসলিউটলি ইজ নট আ প্রবলেম, দে হ্যাভ আইডিয়াস। আমাকে ওনারা বলছিলেন যে দেখেন এই যে এটা তো আসলে আমাদের যে জনবল, এটা তো কমিউনিটি পুলিশিং ছাড়া সম্ভব না, মানুষ যদি মানুষের খবর না রাখে, উনি বলতেছেন। তারপর বলে এই সিকিউরিটি ক্যামেরাগুলো দেখেন আমরা লাগাচ্ছি, খুলে আপনারা যে বাসায় একটু কষ্ট করে বাসার সামনে সিকিউরিটি ক্যামেরাগুলো লাগান, আমরা আসলে অনেকগুলো জিনিস কভার করতে পারি, কিন্তু যদি মানে সোসাইটি যদি সাপোর্ট না দেয়, ওনাদের তো বাসায় বাসায় গিয়ে তো প্রবলেম সলভ করা সম্ভব না আসলে, হ্যাঁ, কোন বাসায় কী হচ্ছে। এই যে আপনি যখন একটা জিনিস যখন আমরা ভয়ে পুলিশের কাছে যাই না আসলে, হ্যাঁ, কিন্তু আমি যখন দেখছি যে পাড়াশে একটা মানে আননোন লোক ঘোরাঘুরি করছে, এটা তো আসলে আমার কাজ হচ্ছে ওনাদেরকে ইনফর্ম করা, হ্যাঁ, যে আমার একটা মানে আনকমফোর্টেবল লাগতেছে, এনাদেরকে স্বাভাবিক মনে হচ্ছে না, হ্যাঁ, কিন্তু আমরা ভয় করি না যে ওনারা আসলে আমাকে হেনস্থা করবে। আমার এই ধারণাটা থেকে আমি যে মুক্তিটা পাইছি, হ্যাঁ, এবং আমি তারপরে আমি খালি একটা কথাই বলছি যে আমি ফেসবুকে যখন লিখে আমি বলেছি দেখেন আপনার পুলিশের কাছে যান। আমার যেটা আমি জীবনে প্রথমবার মতো গিয়ে মনে হচ্ছে যে এটা একটা আপনাদের মানে এটা দায়িত্বের মধ্যে পড়ে পুলিশকে ইনফর্ম করাটা, হ্যাঁ, এবং কারণ ওনারা দে ওয়ান্ট দ্যাট দে ক্যান হেল্প ইউ আউট, কিন্তু যেটা করবেন যে ঢুকে মানে রুমটাকে নিজের করে নেওয়ার চেষ্টা করেন না, হ্যাঁ, মানে যেটা হয় আর কি আমি এর পরিচয় দিই ওর পরিচয় দিই, এটা করেন না, হ্যাঁ, দে হ্যাভ দ্য ওন ওয়ার্ড, তার পজিশনে একটা সম্মান আছে, আপনার সম্মানটা আপনি রাখেন, ওনার সম্মানটা ওনাকে করেন না, এটা বোধ হয়, কারণ উনি যে আপনি যদি ওনাকে গিয়েই মানে আমি অমুকে রে তমুকে রে, হ্যাঁ, এটা বলা শুরু করেন, তখন জিনিসগুলো না আসলে ওনারা ইউনো আমাদের সবারই ইগো আছে, হ্যাঁ, কিন্তু বাট আপনি যে কোশ্চেনটা করলেন যে ইয়েস ডেফিনেটলি মানে আমার যেটা আমি যদি আমার মানে ওনারা যেভাবে 23 ঘন্টা ধরে ট্রেস করে আমার ফোন বের করে দিয়েছেন, এবং উইদাউট মানে কভারটা ছাড়া তারা কিছু খুলতে পারে, সিম কার্ডটা খুলতে পারে নাই, এত প্রেশার রাখছে তারা, ডেফিনেটলি পসিবল, মানে দে ক্যান ডু ইট। বাট ওই যে বললাম যে ওনাদেরকে আসলে তো মানে জনবল কম, এত মানে অন্যান্য কাজ নিয়েও ব্যস্ত থাকতে প্রশ্ন নেই, কিন্তু আমি যদিও আমি থানায় যাইনি, কিন্তু ধরেন আমি তো রাস্তাঘাটে পুলিশ দেখেছি, দের ইজ এ ডিফারেন্স ইন দ্য অ্যাটিটিউড, হ্যাঁ, আমি এত মানে গুণগত পরিবর্তনটা না আমার চোখে পড়ছে, হ্যাঁ, যে মানে ওনারা যে কথা বলা বা মানে আমি কনস্টেবলের থেকে শুরু করে এর থেকে জাস্ট বিকজ মাই এজ আমি যে রেসপেক্টটা পাইছি এটা আসলে আমার অন্য কোনো কারণে পাওয়ার কথা না এক্সেপ্ট ফর মাই এজ, হ্যাঁ, এবং আমি ওনাদের সাথে মানে আমি খুব ভদ্রভাবে ওনাদের সাথে কথা, এটা ছাড়া আমার অন্য কোনো মানে এই নেই আর কি, যোগ্যতা ছিল না যে, অ্যান্ড দ্যাট সারপ্রাইজ মি দ্য মোস্ট, মানে এবং পরে মজার ব্যাপার হচ্ছে যখন বসিলার এটা খুললো, ওই যে বসিলা যে কামরাঙ্গি থানাটা ওই যে একটা মানে পুলিশ স্টেশন খুললো, তখন ওনারা আমাকে ইনভাইট করে ওখানে নিয়ে গেছেন যে স্যার আপনি ওখানে একটু আসবেন, কারণ আপনারা যদি না আসেন কথা না বলেন, হ্যাঁ, কারণ আপনার লেখা এবং ওইখানেও আমি দেখলাম যে ওই যে মানে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে যে সম্পর্ক পুলিশের মধ্যে ইটস কোয়াইট হেলদি, মানে আপনি একজন দেখলাম যে ওই যে উপর থেকে মানে ওনাকে গাইড করছে যে এসিটা কোথায় রাখবে, পোর্টেবল এসিটা,
সেটার মধ্যেও দেখলাম যে মানে খালি সরাইতে বললো তা না, যে কেন এখানে রাখলে সুবিধা হবে। আমি যেহেতু শিক্ষক মানুষ, আমার না জিনিসগুলো খুব আশ্চর্য লাগছে যে মানে মানে ওনারা যথেষ্ট এবং যখন আমি কথা বললাম এবং মানে ওখানে যদিও অনেক রাজনৈতিক লোকাল পলিটিক্যাল ছিল, জমির ব্যবসায়ী, আমি পিছিয়ে বসছি, ওনাকে আমাকে জোর বসে না, কিন্তু দে মেড শিওর দ্যাট আই ক্যান স্পিক আপ, হ্যাঁ, কথা বলার সুযোগ দেয় এবং সেখানে প্রবলেমটা বলে এবং সেই পয়েন্টগুলো নোট নেয়া, যে যে আমি যে কথাগুলো বলছি, যে এই যে প্যারেন্টিং, এই যে রাতের বেলা নিট পপুলেশনের কথাগুলো নোট নেয়া, দিস আর অল আই স দ্যাট। এবং আমার কাছে খুবই সারপ্রাইজিং লাগছে। আমার 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 মানে আমি এটা আশা করিনি। যেটা বললাম যে ঘটনাটা মজার পড়ছে, আমি এসে এটুকু আমি আপনাকে বলে এখানে করি, কারণ আমি এসে আমার রিক্সাওয়ালাটার কথা বলতে হয় এই কারণে, কারণ আমি ওই সাহস করতামই না। কারণ আমার প্রথম চিন্তাই দ্য অনলি ওয়ে আই নো টু কোপ, আমি বাসায় এসে বাবা মানে ভুলে যাওয়া, কি এটা কিছু করার নেই। আর এছাড়া কোনো, ও যেভাবে তাড়া করে ওখানে গিয়ে ধরছে এবং লোকজন, ও তো ধরতে পারতো না, এই মিলায় মানে আরও 2-3টা মোটরসাইকেলকে সে এনকারেজ করে পাঠিয়ে ধরেছে। এবং পরের দিন যখন আমি ওনাকে ফোন করে, আমি ওনার ফোন নাম্বারটা রেখেছিলাম, আমি ফোন করে জানিয়েছি আমি ফোন পেয়েছি, দ্য ওয়ে হি ওয়াজ হ্যাপি, হ্যাঁ, যে মানে ও মানে আমার ফোনের থেকে ও খুব, স্যার আমি আপনাকে বললাম না কখন আশা হারাবেন না, আপনি কালকে এরকম হতাশ হয়ে গেছিলেন, হ্যাঁ। তো আমার তখন মনে হলো যে আসলে মানে মানে এটা আসলে একটা সমাজ ব্যবস্থা ঠিক রাখতে আসলে পুলিশ সবারই একটা থাকা দরকার, হ্যাঁ, মানে যোগাযোগ থাকাটা খুব জরুরি। মানে বিকজ উনি একজন রিক্সা চালক বলে আমাকে মানে, কিন্তু আমাকে যেভাবে আমার মানে ইট ইজ বিকজ অফ হিম, আমি এটা নিতামই না, এই অভিজ্ঞতাটা আমার হতোই না, কিন্তু এবং ওনারা যেভাবে খুঁজে বের করে দিয়েছেন মানে একটা অসম্ভব ব্যাপার।